তো কোনো দোষ নেই, বিয়েটা তো আমি করতে চাই না। তাহলে কেন শুধু শুধু জোর করে আমাকে বিয়েটা দিতে চাইছো? যার জন্য চুরি করি সেই বলে চোর? না না অলকা, তোমার এই নষ্টা মেয়ের জন্য তোমাকে আমরা গ্রাম ছাড়া করব। আপনারা এভাবে কাউকে গ্রাম ছাড়া করতে পারেন না। আর দেশে আইন কানুন বলে একটা জিনিস আছে। এই মেয়েটাকেই তোকে বিয়ে করতে হবে। না, হতে পারে না। এই বিয়ে কিছুতেই হতে পারে না। আমি এই বিয়ে কিছুতেই করব না। বাবা, আমি ওর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। ওর সঙ্গে আলাদা করে কি কথা বলার আছে তোর? বাবা বাবা ওকে বলতে দাও, প্লিজ বলতে দাও। দেখো জীবনটা তো ওর, ওকে কথা বলে সিদ্ধান্তটা নিতে দাও। রিভু, রিভু তুই যা যা, তুই এর সঙ্গে কথা বল, যা। এত কষ্ট করে ছক কষে এই বিয়েটা দেওয়ার ব্যবস্থা করলাম, এই ছেলেটা আবার আলাদা করে জয়ীর সঙ্গে কেন কথা বলতে চাইছে? উফ, এখন জয়ী যদি উল্টোপাল্টা কথা কিছু বলে ফেলে তাহলে তো বিয়েটাই হবে না। আটকাচ্ছেন কেন আপনি আমাকে? আমি তোমায় আটকাচ্ছি না। দেখো, আমি শুধু এটা জানতে চাই তুমি কলকাতায় কেন পালাতে চাইছো? সেটা যে না, আপনি কি করবেন? কি করব সেটা পরের কথা। আগে তুমি এটা বলো তো, তুমি কেন বারবার কলকাতায় যাওয়ার জন্য জেদ করছো? আমি তো এতদিন ভেবেছিলাম তুমি ওই বয়স্ক লোকটাকে বিয়ে করতে চাও না, তাই তুমি পালাতে চাও। তাই বলে কলকাতায় যাওয়ার কি আছে? এখন তো আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে। আচ্ছা জয়ী, সত্যি করে বলো তো, তুমি কি অন্য কাউকে... কি কি বললেন? আমি অন্য কাউকে? সত্যি মাইরি, আপনি পারেনও? হ্যাঁ, আপনি শুনছেন না যে আমি বিয়েটাই করতে চাইছি না? এরপরও এসব প্রশ্ন আপনার মাথায় আসে কি করে? কি করে আবার? তোমার কাজকর্ম দেখে। আচ্ছা তুমিই বা কি বলো তো, এই ভাষায় কেউ কথা বলে? ঠিক ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে, কিন্তু আমাকে কলকাতায় যেতেই হবে, না হলে যে... না হলে কি? আচ্ছা তুমি বারবার কলকাতা যাওয়ার জন্য কেন জেদ করছো? আচ্ছা তুমি কখনো গেছো কলকাতায়? কতটা চেনো কলকাতা শহরকে? এত বড় একটা শহরে একা একটা মেয়ে হয়ে কোথায় থাকবে, কি করবে, একবারও ভেবে দেখেছো? আচ্ছা তুমি কি নিজের গ্রামের মতো ভাবো শহরটাকে? ওসব নিয়ে আপনাকে তো ভাবতে হবে না, আমি নিজের ব্যবস্থা নিজে ঠিক করে নিতে পারবো। আচ্ছা, আপনি আমায় নিয়ে এত ভাবছেন কেন? কেন ভাবছি আমি নিজেও জানি না, তবে এটা জানি আমার জন্য তোমাকে অনেক ছোট বড় কথা শুনতে হচ্ছে। তোমার এই দুরবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী, তাই আমাকে তোমার কথা ভাবতেই হবে। এই যে কি এত ভাবছেন? হ্যাঁ, ভাবতে আমার বই গেছে। দেখো আমি চাই না তুমি অন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়ো, তাই তোমায় এত করে বলছি। কেন বলছেন? দেখছেন তো কত ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন আপনি আমার জন্যে, কত বদনাম হচ্ছে আপনার। দেখুন, আমি ভালো কথা বলছি, আমাকে যেতে দিন, আর আপনিও এসব ঝামেলায় আর জড়াবেন না। জড়াতে আমি চাই না জয়ী, আমি শুধু তোমায় একটা কথাই বোঝাতে চাইছি যে এই কলকাতায় তুমি একা একা কিছুতেই লড়তে পারবে না। তুমি জানো না জয়ী, ওখানে মানুষ নামের অনেক অনেক জানোয়ার আছে যারা তোমায় একা পেলে কিছুতেই ছেড়ে দেবে না। তুমি এটা কেন বুঝতে চাইছো না? আমি কিছুতেই চাই না যে তুমি... আমি? কি আমি? আচ্ছা আপনি চাইছেন কি বলুন তো? বিয়ে করতে। আমায় বিয়ে করবে জয়ী? বিয়ে? আপনি মজা করছেন আমার সঙ্গে?
দেখো জয়, এই বিয়েটা হলে আমরা যেমন এই গ্রাম থেকে বেরোতে পারবো, তেমন তুমিও কিন্তু কলকাতায় যেতে পারবে। বিশ্বাস করো, এছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু কোনো কিন্তু নয় জয়। আচ্ছা, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যে কারণে কলকাতায় যেতে চাও সেই স্বপ্ন আমি পূরণ করব। বলো, তাহলে তোমার আর কোনো আপত্তি নেই তো? আপত্তি করে কোনো লাভ হবে না। বাবা, আমি মেয়েটাকে বলে দে যে আমার সিদ্ধান্ত কখনো বদলাবে না। কি হলো দাদা, আপনি কোথায় চললেন? আমার তো এখানে কোনো কাজ নেই যমুনা, আমি কলকাতায় ফিরে যাচ্ছি। তোমরা রিভুর সঙ্গে এই মেয়েটার বিয়ে দিয়ে তোমরা কলকাতায় ফিরে যাও। আর আজকে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমি কখনো এই রিভুকে ক্ষমা করব না। তা বললে কি চলে দাদা? আপনি রিভুর বাবা, গুরুজন, আপনি ওদের আশীর্বাদ না করে চলে গেলে কি করে হবে? ওরা কি সুখী হতে পারবে? শোনো যমুনা, আমার কথার উপর কিন্তু এই বিয়েটা নির্ভর করছে না। সুতরাং আমার এখানে থাকা কিংবা আশীর্বাদ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর রিভু ওই মেয়েটাকে বিয়ে করলেও আমি কখনো ওই মেয়েটাকে এই দাশগুপ্ত পরিবারের বউ বলে মেনে নেব না। মেনে নিতে যে পারবেন না সেটা তো আমি জানি দাদা, আর আমিও তো এটাই চেয়েছিলাম। না হলে আমার ইন্দ্র কি করে আপনার মনের কাছাকাছি পৌঁছে যাবে দাদা? কি হলো, আবার দাঁড়িয়ে রইলে কেন? আর তো কথা নেই কোনো, আর বাকি কথা সব বিয়ের পরে হবে। এমনিতেই তো সবাই চাঁদনাতলে অনেকক্ষণ অপেক্ষা করছে, এসো। আয় 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 ঠাকুর মশাই, অবশেষে ঠাকুরের ইচ্ছে অনেক চড়াই উতরাই পেরিয়ে বরকনেকে আপনার সামনে উপস্থিত করতে পারলাম। ঠাকুরমশাই, বলছি ওদের শুভ দৃষ্টি তো হয়ে গেছে, আপনি না একেবারে সোজা মালা বদল দিয়ে শুরু করুন। তাই হোক, হ্যাঁ, ছেলে মেয়েকে নিয়ে এসে সামনে দাঁড় করেন। এই তো। চলো ওঠো, দাঁড়িয়ে পড়ো। যা। এসো মা, তুমি এখানে এসো। বাবা, তুমি এখানে গিয়ে দাঁড়াও। বর্দি ভাই, জয়ীকে তো রিভুর পাশে দেখে মনে হচ্ছে বাদরের গলায় মুক্তোর মালা গো। বাদরের গলায় মুক্তোর মালা কিনা বলতে পারবো না, তবে যেটা হয়েছে খুব ভালো হয়েছে সেটা। এতে আমাদের অনেক লাভ হয়েছে, বুঝলি? লাভ? কিসের লাভ বর্তি ভাই? আরে দেখ মেয়েটার দিকে তাকিয়ে, একটা অশিক্ষিত গাইয়া মেয়ে, ও যদি আমাদের বাড়িতে যায় তাহলে আমাদের অনেক কাজও করে দেবে। টুকিটাকি সব কাজ ওকে দিয়েই করানো যাবে, ভেবে দেখ। ঠিক, এই প্ল্যানটা কিন্তু বেশ ভালো। বুড়োর সাথে বিয়েটা না হয়ে সাপে বরই হয়েছে। এদের বাড়ির বউগুলোর চেহারা দেখলে তো বোঝা যায় মালদার পার্টি। অন্তত ওই বুড়োর চেয়ে তো বেশি পয়সাওয়ালা। ঠাকুর, যা করেছো মঙ্গলের জন্যই করেছো ঠাকুর। জয়ীর সঙ্গে এবার আমাদেরও একটা হিল্লে হয়ে যাবে। এখন বিয়েটা মিটে গেলেই বাঁচি। দে ব্রহ্ম নিঙ্গতনীয় তিঙ্গথুলাতানং ষড্বং ষড্বব্দি শব্দ ব্রহ্মং পরঞ্চৈব ব্রহ্ম ব্রহ্মময় সজাত ঋগ্বেদস্তং চতুর্বেদ।
ড্যাবডেবিয়ে দেখছে দেখো, এই ছেলেটার জন্য আমাকে বিয়ে করতে হলো। আচ্ছা, বিয়ের পরে ওই বাড়িতে গিয়ে আমার ফুটবল খেলা হবে তো? তুমি তখন বলছিলে না যে এই মেয়েটাই রিভুর জয় কিনা, তাহলে শেষমেশ ওই মেয়েটাই রিভুকে পেল, না বলা যায় রিভু ওই মেয়েটাকে পেল। আমার কি মনে হয় জানো তো, এই মেয়েটা কিন্তু খুব সরল, এই বিয়েটা হওয়ারই ছিল। এই মেয়ে নাকি দাশগুপ্ত বাড়ির ছোট বউ। ছি ছি ছি, কোনো স্ট্যান্ডার্ড রইল না আর। স্ট্যান্ডার্ড বলতে তুই সবসময় কি বুঝিস রে? বড় বাড়ির মেয়ে হলে, অনেক টাকা পয়সা থাকলে, অনেক পড়াশোনা করলে তবেই সেটা স্ট্যান্ডার্ড হয়? স্ট্যান্ডার্ড হতে গেলে মনটা বড় হতে হয়, বুঝলি? যেটা জয়ীর আছে। কন্যা সম্প্রদানের সময় হয়েছে। কে সম্প্রদান করবেন? আসুন। আমি ঠাকুরমশাই, আমি মেয়ের মামা। এতদিন ধরে যাকে বুকে আগলে রেখেছিলাম, তাকে অন্য কারোর হাতে বরাবরের জন্য তুলে দেওয়ার দায়িত্বটা তো আমাকেই নিতে হবে। বেশ, আসুন। ওং মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুরাধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং মধুসূদন। দাও মা, তোমার ডান হাতটা দাও। আমার মন বলছে তুই খুব সুখী হবি রে মা। এই ছেলে তোকে ভালো রাখবে, তোর সব স্বপ্ন পূরণ হবে। এরা শিক্ষিত পরিবার, খেলাধুলোর মূল্য নিশ্চয়ই এরা বোঝে। এবার মেয়ের সঙ্গে ছেলের গাঁটছড়া বেঁধে দিন। দেন। এই ছেলেটা তো আমায় কথা দিয়েছে, আমার সব কথা শুনবে। কিন্তু কিন্তু কলকাতায় গিয়ে যদি সব কিছু ভুলে যায়, ওনার বাবা তো খুব রাগী। তখন যদি বাবার ভয় আমার কথা না শোনে, তখন আমি কি করব? আমি আবার পালাবো, ঠিক পালাবো। বাবা রিভুর ওপর খুব রেগে গেছে। রিভু যখন এই মেয়েকে বিয়ে করে কলকাতায় ফিরবে, বাবা যে কি করবে কে জানে। আলটিমেটলি রিভুকে নিয়ে বাড়ির সবার যে এত মাতামাতি, সেটা এবার বন্ধ হবে। এরকম একটা অশিক্ষিত মেয়েকে নিয়ে বাবা কি করেন, সেটা আমাকে দেখতে হবে। তুমি দেখো বর্দি ভাই, এই মেয়েকে দেখে বাবা একেবারে রেগে আগুন হয়ে যাবে, আর আমি সেই আগুনে ঘি ঢেলে দেব। ওং তমদ্ব্যক্তং মনির্দেশ্যং চিন্তনাম বর্ণবাদ অপানি পাদ রূপস্তং শুদ্ধং নিত্যং। সাত জন্মের জন্য কিনা জানি না, তবে এখন থেকে সব দায়িত্ব যখন আমি তোমার নিলাম, তখন আমি তোমার সব রকম অসম্মানের হাত থেকে রক্ষা করব। আজ বাবু শুধুমাত্র আমার জন্য সবার সঙ্গে লড়াই করছেন। আমি কোনো দিনও ওনার সম্মান নিচু হতে দেব না। এই জন্যই
বলে যার শেষ ভালো তার সব ভালো। 7 পাকের বাঁধনে এই দুজন বাঁধা পড়ে গেল অবশেষে। হ্যাঁ, যা বলেছো। আমি তো ভাবলাম যে আমাদের রিপুর বিয়েটা বোধহয় চটকেই গেল। কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। অপূর্বালাই ছোট ঠাকুরপোর জন্য এই মেয়েটাকে ঠিক করে রেখেছিল। ওপরওয়ালার কি ইচ্ছে জানি না, তবে রিভুর যে এটাই ইচ্ছে ছিল সেটা আমি ওর মুখ দেখে কিন্তু বুঝতে পেরেছিলাম। আমি তোমায় যে কথা দিয়েছি সে কথা রাখতে কোনোদিন পিছুপা হব না। আপনি যদি আমায় দেওয়া কথা রাখেন তাহলে আমিও কথা দিচ্ছি, আপনার সব কথা আমি সারা জীবন শুনবো। এইটা ঠিক বলেছিস মৌরাক্ষী। যে মেয়ে রিভু বাবাজির ঘুম কেড়ে নেয় সে মেয়ে যে তার মনটাও কেড়ে নিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কারণ আছে কি? আর মনটা কেড়ে নিয়েছে বলেই না তার প্রতি এত দরদ। মন না থাকলে এত দরদ হয় কি? এই টানটাই তো থাকা উচিত। মনের খুশিতে বিয়ে না করলে বিয়ের পরের জীবনটা খুব কঠিন হয়ে যায়। অ্যাডজাস্ট করে তো মানুষ বেশি দিন চলতে পারে না। দিদিভাই, হঠাৎ তুমি এ কথা বললে? না, আসলে রেবার সঙ্গে বিয়ে হলে তো ওটা অ্যাডজাস্টমেন্টের বিয়েই হতো না। জয়ের ওপর যখন রিভুর এত টান, দেখবি ওরা বিয়ে করে সুখী হবে। বিয়ের পরের জীবনটা ওদের ভালো হবে। স্বামী হিসাবে আমি যেন তোমার সমস্ত কষ্ট দূর করতে পারি। আপনি যে আমার ভালো চান সেটা আমি বুঝি, তাই আপনাকেও আমি আমার জন্য কোনো দিনও কষ্ট পেতে দেব না। আমার শুধু একটাই ভয়, জেঠুমনি এই বিয়েটা মেনে নিতে পারবে তো? দেখ ইন্দ্র, আমার দাদাকে তো আমি চিনি। আমি তোকে বলছি দাদা অনেকটা নারকোলের মতো, বুঝলি? ভেতরটা নরম, বাইরেটাই শক্ত। আমি তোকে বলছি আমার কিরকম মনে হচ্ছে, মানে আমার বিশ্বাস যে এই মেয়ে দাদার মন জয় করবেই করবে। আমি কিছুতেই বাবা ছেলের সম্পর্ক আর ঠিক হতে দেব না। বিয়েটা করে ওই বাড়িতে শুধু একবার যাক, তারপর ওদের দুজনকেই যাতে দাদা 20 নজরে দেখে তার জন্য আগুন লাগানোর ব্যবস্থাটা আমি করব। এই বাড়িতে এতদিন আমরা আশ্রিত ছিলাম, এবার নিজেদের জায়গা নিজেরাই করে নেব। ওং প্রজাপতি ঋষি অনুষ্ঠু পছন্দ অগ্নি দেবতা অগ্নি পর্যক্ষণে বিনিয়োগা ওং সূর্যস্য রশ্মি। এবার সিঁদুর দান হবে। লজ্জা বস্ত্রটা ধরুন। ও এই মেজো, যা লজ্জা বস্ত্রটা তখন কি যা। নাও বাবা, সিঁদুরটা পরিয়ে দাও।